এবারে 21শে জুলাই অন্যবারের তুলনায় একটু অন্য রকম এইরকম ইঙ্গিত কিন্তু আমরা লক্ষ্য করছি। এখন এই 21শে জুলাইতে মমতা বন্দ্যোপাধ্যায় কি সেখানে ঘোষণা করতে পারেন সেইটা এখন দেখার বিষয়। এই ফিরহাদ হাকিম, তারপরে আরেক বিধায়ক উত্তরবঙ্গের হুমায়ুন কবির, এরা যে সমস্ত অন্যান্য ধর্মের প্রতি তাদের যে একটা বিদ্বেষমূলক মনোভাব তারা পোষণ করছেন, সেটা কেন হচ্ছে এই বিষয়টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব একটা ভালো চোখে নেননি। নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় ঘোষণা করতে কি চলেছে এবং একটা বড় কিছু পরিবর্তন ওই দিন তিনি ঘোষণা করতে পারেন এমন সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই রাজ্য রাজনীতিতে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত জিনিস আমরা লক্ষ্য করছি, গণপিটুনি থেকে শুরু করে এবং মানুষকে প্রকাশ্যে ইসলামিক রাষ্ট্রের যে সমস্ত ব্যবস্থা থাকে এবং তালিবানি ব্যবস্থা যেগুলো আমরা লক্ষ্য করি, সেই রকম কিছু ঘটনা এই রাজ্যে যেগুলো ঘটেছে সেইটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো বিব্রত শুধু নন, তিনি কিন্তু বিষয়টা কিন্তু ভালোভাবে নেননি এবং তিনি তার যে সমস্ত প্রশাসনকে তিনি নির্দেশ দিয়েছেন যে এইগুলো যাতে বন্ধ হয় সেই ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য। এর পরিপ্রেক্ষিতে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু কথা বলতে চলেছেন যেটা কিন্তু রাজ্য রাজনীতির ক্ষেত্রে একটা নতুন ধরনের প্রভাব পড়তে চলেছে। অতএব এবারে 21শে জুলাই অন্যবারের তুলনায় একটু অন্য রকম এইরকম ইঙ্গিত কিন্তু আমরা লক্ষ্য করছি। এখন এই 21শে জুলাইতে মমতা বন্দ্যোপাধ্যায় কি সেখানে ঘোষণা করতে পারেন সেইটা এখন দেখার বিষয়। এবং তার মধ্যে যেটুকু আমরা বিশ্বস্ত সূত্র মারফত আমরা জানতে পারছি, সেখানে কলকাতার মেয়র পদ পরিবর্তন করার একটা সম্ভাবনাও নাকি সেই মিটিংয়ে এই 21শে জুলাই যে মঞ্চ, সেই মঞ্চ থেকে ঘোষণা হতে পারে, নাও হতে পারে। পাশাপাশি এই সমস্ত গণপিটুনি এবং এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে সেইটা নিয়ে একটা কড়া ভাষায় ভর্ৎসনা, তার পাশাপাশি মমতার কিছু নির্দেশ সেই মঞ্চ থেকে তিনি দিতে পারেন এমন কিছু সম্ভাবনার কথা আমরা লক্ষ্য করছি এবং আমাদের কাছে খবরটা এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মী, সমর্থক এবং নেতা নেতৃত্বের উদ্দেশ্যে তিনি বেশ কিছু নির্দেশ এই দিন দিতে চলেছেন, যেগুলো ইতিপূর্বে তিনি দেননি। এমন কিছু নির্দেশ তিনি দিতে চাইছেন যে যাতে এই যে বিপুল সংখ্যা নিয়ে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জেতার পরে সেই জায়গায় এবং সাধারণ মানুষের মধ্যে যে একটা নতুন ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং বেশ কিছু জায়গায় তারা ভোট কম পেয়েছে, কেন কম পেল, এই সমস্ত ব্যাপারগুলো তিনি পর্যালোচনা করেছেন। বিশেষ করে শহরাঞ্চলে কেন তৃণমূল কংগ্রেস ভোট কম পেল এবং তাহলে শহরাঞ্চলে যে এলাকায় তৃণমূল কংগ্রেস ভোট কম পেয়েছে সেই সব এলাকায় কিভাবে মানুষের পুনরায় আস্থা ফিরিয়ে আনা যায় তৃণমূলের প্রতি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি এই দিন তার ভাষণে বিষয় হিসাবে উঠে আসতে পারে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। পাশাপাশি এই যে হক আর উচ্ছেদের বিষয়গুলো যেমন রয়েছে, তেমন সরকারি জমি যেভাবে দখল করা হচ্ছে, আরও বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো জলাশয়গুলো ভরাট করে, যেমন বারাসাতের একটা জলাশয় যেটা ভরাট করে 26 বিঘা একটা জলাশয় ভরাট করে সেখানে প্লটিং করে বিক্রি করার ব্যবস্থা হচ্ছে। এই যে অভিযোগগুলো উঠেছে, সেই অভিযোগের পিছনে কাদের হাত রয়েছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইতিমধ্যে সেই সংবাদ গিয়েছে এবং তিনি এই খবরটা শোনার পরে খুব ক্ষুব্ধ হয়েছেন। তিনি রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন। এই ধরনের অনেকগুলো ঘটনা তার সঙ্গে জড়িয়ে আছে যে ফিরহাদ হাকিম তিনি যে মন্তব্যগুলো করেছেন এবং সেইটা অন্য ধর্মের মানুষের ভাবাবেগে যে আঘাত করেছে, এইটাও যাতে না হয় সেই দিকটা কিন্তু লক্ষ্য করার বিষয়। আমরা পাশাপাশি যেগুলো লক্ষ্য করছি, উত্তরবঙ্গে এক বিধায়ক যেভাবে কথা বলেছেন,
আর একজন হুমায়ুন কবির যেভাবে কথা বলেছেন, যে সমস্ত কথাগুলো সাধারণ মানুষের মনে একটা আঘাত সৃষ্টি হয়েছে, সেই সব বিষয় নিয়ে তিনি একটা গুছিয়ে এবারে 21শে জুলাই তিনি তার ভাষণে সেগুলো রাখার চেষ্টা করছেন, এমন সংবাদ আমরা পাচ্ছি, যেটা নেতা নেত্রীদের পক্ষে খুব একটা সুখকর নাও হতে পারে। এই 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা যে জিনিস করতে চলেছেন বলে আমরা সংবাদ পাচ্ছি, যে রাজধর্ম কিভাবে পালন করতে হয় সেই জায়গায় তিনি বিশেষভাবে লক্ষ্য রাখার চেষ্টা করছেন। তার কারণ হচ্ছে যে সমস্ত মন্তব্য এই ফিরহাদ হাকিম, তারপরে আরেক বিধায়ক উত্তরবঙ্গের হুমায়ুন কবির, এরা যে সমস্ত অন্যান্য ধর্মের প্রতি তাদের যে একটা বিদ্বেষমূলক মনোভাব তারা পোষণ করছেন, সেটা কেন হচ্ছে এই বিষয়টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব একটা ভালো চোখে নেননি। স্বাভাবিকভাবে তাদেরও কাছে একটা বার্তা দেওয়ার তিনি চেষ্টা করবেন, এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে এবং সেটা করার একটা যে বিষয়টা তার মধ্যে এসেছে সেই সংবাদ আমাদের কাছে এসেছে, যেটা তিনি বলতে চাইছেন যে দেখুন, এত বিপুল জয়ের পরে সাধারণ মানুষের উপরে যাতে কোনো রকম নির্যাতন না হয় সেই দিকটা যাতে সতর্ক থাকার জন্য পুলিশ প্রশাসনকেও তিনি ইতিমধ্যে বার্তা দিয়েছেন। এবং যে সমস্ত গণপিটুনি যে সমস্ত বিভিন্ন জায়গায় হচ্ছে, এই যে বিভিন্ন রকম যে সোশ্যাল মিডিয়াতে যে ভাইরাল ভিডিওগুলো হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বেঁধে মারা হচ্ছে কাউকে, কাউকে হাত পা ধরে চ্যাংদোলা করে তাকে মারা হচ্ছে, এই যে বিষয়গুলো চলছে, অর্থাৎ একটা প্রশাসনের ভেতরে এই ঘটনাগুলো ঘটছে, অথচ পুলিশ কিছু জানে না, এটা হতে পারে? এই নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু উঠেছে। স্বাভাবিকভাবে আমরা যেটা লক্ষ্য করছি যে আগামী 21শে জুলাই একটা বড় কিছু ঘোষণা করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে ঘোষণাটা ইতিমধ্যে আঁচ করা যাচ্ছে না ঠিকই, কিন্তু একটা বড় কিছু হতে চলেছে, সেটা কিন্তু সেই সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।